সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি যেখানে যে অবস্থা আছেন সকলে অনেক অনেক ভালো আছে। তোমাদের দ্বারা আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের কাছে ফিরে আসলাম তোমাদের গণিত বইয়ের সেই প্যাটার্ন নিয়ে। আজকে যে দ্বিতীয় পর্বের যে ক্লাসটি রয়েছে, এই ক্লাসে শিখবো যে একটা প্যাটার্নে যে অসংখ্য পদ রয়েছে, যেমন একটা পদ নির্ণয় শিখবো আমরা। তো এই পদ নির্ণয়ের জন্য কিন্তু আমাদের প্রথমে শিখতে হবে সেই প্যাটার্নের মধ্যে বিদ্যমান কি বীজগাণিতিক রাশি রয়েছে। মনে রাখবা, প্রত্যেকটি প্যাটার্নেই একটি বীজগাণিতিক রাশি থাকে, সেটা নির্ণয় করা আমাদের অবশ্যই শিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমি একটা প্যাটার্ন লিখতেছি। ধরো 7, 12, 17, 22, 24, এটা একটা প্যাটার্ন। তাহলে অবশ্যই এটাকে কেন প্যাটার্ন বলবো, এটা কিন্তু আগের ক্লাসে আমি আলোচনা করে ফেলছি। আশা করি সেই ক্লাসটা দেখেছি এবং অনেক অনেক উপকৃত হয়েছে, এবং প্যাটার্ন চেনার ব্যাপারে অনেক ধারণা তোমাদের হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থী, তো আজকে এই প্যাটার্নে দেখো সামনে ডট ডট দেওয়া আছে, অসংখ্য পদ রয়েছে। একটা পদ নির্ণয় শিখবো, সেটা এর পরবর্তী পদ হোক বা 100তম পদ হোক বা 500তম পদ হোক। তো এটা নির্ণয়ের শুরুতেই আমাকে ভাবতে হবে যে এই প্যাটার্নে যে বিদ্যমান বীজগাণিতিক রাশি রয়েছে, সেই রাশিটা আগে আমাকে তুলে ধরতে হবে। কি রাশি রয়েছে, তা এই রাশি নির্ণয়ের জন্য প্রথমে কিন্তু এই প্যাটার্নে যে প্রতিটি পদের পার্থক্য রয়েছে, যে নিয়মটা রয়েছে, সেটি কিন্তু আগে আমাদের বের করতে হবে। দেখো এখানে কিন্তু আমাদের প্রতিটি পদের পার্থক্য হলো 5। এই যে দেখো, এই যে পার্থক্য হচ্ছে 5, এই যে পার্থক্য হচ্ছে 5, ঠিক আছে। তো এখন সেই বীজগাণিতিক রাশি নির্ণয় করতে গেলে প্রথমে কিন্তু আমাদের ব্যবধানটা খুঁজে বের করতে হবে। এখন আমি কি লিখবো, যে প্যাটার্নে বিদ্যমান বীজগাণিতিক রাশি, প্যাটার্নে বিদ্যমান বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু যে একটা প্রত্যেক প্যাটার্নেই বীজগাণিতিক রাশি থাকে, কিন্তু এই রাশিটা কিন্তু আমাকে খুঁজে বের করতে হবে। এখানে প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রথমে যেহেতু বাইরে বলছিলাম যে প্যাটার্নের মধ্যে কতটুকু ব্যবধান রয়েছে, সেটা কিন্তু আমরা সুন্দর করে চিহ্নিত করেছি। কত? 5। তাহলে প্রথমে কিন্তু আমাকে 5 লিখতে হবে। এই 5 এর সঙ্গে একটা অজানা অক্ষর দিব, সেটা x y z বা ক দিতে পারো। এখন আমাদের এখানে 5 আছে, আর প্রথম সংখ্যা নিয়েই চিন্তা করতে হবে যে প্রথম সংখ্যা কত আছে আমাদের। প্রথম সংখ্যাটা হলো 7, আর এখানে আমাদের আছে কত? 5। তাহলে আর কত যোগ বা বিয়োগ করলে 7 হবে, আর 2 যোগ করলে হয়ে যাবে 7। তো শিক্ষার্থী, এটাই হচ্ছে, এই রাশিটি হচ্ছে কি সেই বীজগাণিতিক রাশি। এই রাশির সাহায্যে তুমি এই প্যাটার্নের পরবর্তী যে কোনো একটি সংখ্যা নির্ণয় করতে পারবা, সেটা 100তম হোক, 500তম হোক, পরবর্তী হোক, বা যে কোনো একটি সংখ্যা নির্ণয় করা সম্ভব হবে। আমরা যদি চাই যে পরবর্তী সংখ্যাটি কি হবে, দেখো দেখো প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি কি হবে। প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি আমাদের যে বীজগাণিতিক রাশিটি রয়েছে 5ক যোগ 2। এখন এটার সাহায্যে কিন্তু পরবর্তী সংখ্যা আমি নির্ণয় করব। পরবর্তী সংখ্যা মানে হচ্ছে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, পঞ্চমতম সংখ্যা। তার মানে পঞ্চম সংখ্যাটি তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে পঞ্চম যেহেতু সংখ্যা, পঞ্চমতম সংখ্যাটি, তাহলে 5 লিখবে। 5তম সংখ্যা নির্ণয় করতে বলছে, তাহলে 5তম সংখ্যাটি যখন তুমি নির্ণয় করবা, তাহলে অবশ্যই এখানে ক হবে 5। যদি বল 10তম সংখ্যাটি কত হবে, তাহলে ক হবে 10। তাহলে এখানে যেহেতু ক গুণ অবস্থা আছে, তাহলে 5 গুণন 5 যোগ 2, 5 5 25 যোগ 2 সমান 27। তো শিক্ষার্থী, এই 22 এর পরে যে সংখ্যাটা রয়েছে, এই সংখ্যাটা হচ্ছে আমাদের কত? 27। এখানে এটা হচ্ছে পরবর্তী বলতে আমি কিন্তু পঞ্চম সংখ্যাটি অর্থাৎ 5তম সংখ্যাটি নির্ণয় করেছি। এভাবে কিন্তু আমার ইচ্ছে করলে 100তম, 500তম, 200তম, 1000তম সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে। ধরো তোমাকে আমি এখন যদি বলি যে এই প্যাটার্নের 500তম সংখ্যাটি কত, তাহলে ক হবে কিন্তু কত? 500। সুতরাং 5 এর সঙ্গে 500 গুণ করে যোগ করলে একটা সংখ্যা বের হয়ে আসবে, সেই সংখ্যাটি হচ্ছে 500তম সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থী, আজকে কিন্তু প্যাটার্নের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসছিলাম যে একটা প্যাটার্নের পরবর্তী সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়। আজকের কিন্তু ক্লাসের আলোচ্য বিষয় ছিল এটা। তো প্রিয় শিক্ষার্থী, পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, তাহলে দেখবেন যে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।
তাই দেরি না করে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকুন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আবারও সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।